একটি ত্রিভুজের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য 12 গজ। তো ভূমির দৈর্ঘ্য কত? তাহলে এখানে বের করতে বলেছে ভূমির দৈর্ঘ্য। আর ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। আর ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য। তাহলে অঙ্ক শুরু করা যাক। কী বলছে? তাহলে আমি একটা ত্রিভুজ আঁকছি। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে নিচের দিকে অর্থাৎ ভূমির উপর যে অঙ্কিত লম্ব দৈর্ঘ্য এটা কী হয়েছে? এ থেকে শুরু করে নিচের দিকে এটা 12 গজ। আর ভূমি বিসি সম্পূর্ণ এটা ভূমি আছে। ভূমির দৈর্ঘ্যটা বের করতে হবে। আর ক্ষেত্রফল দেওয়া আছে 84 বর্গ গজ, লম্ব দৈর্ঘ্য 12 গজ। আর ভূমির দৈর্ঘ্য যেহেতু বের করতে হবে, তাহলে আমরা তিনটা এখানে কথা দেওয়া আছে এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা ভালো করে জানি। তাহলে আমরা লিখলাম, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে 84 সমান 1/2 গুণ ভূমি বের করতে হবে, উচ্চতা ছিল 12। তাহলে উচ্চতা 12 দেওয়া আছে, মানটা বসালাম। এবার 84 লিখলাম। এবার এখানে 12কে 2 দিয়ে ভাগ দিলে 6 হয়। তাহলে 6 গুণ ভূমি। এবার সমানের ডান পাশেটা বাম পাশেটা ডান পাশে নিয়ে চলে আসলাম। তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার ভূমির সাথে 6 গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে আমরা জানি যে সমানের আরেক সাইডে গেলে ভাগ হয়। তাহলে 84 ভাগ 6 হবে 14। তাহলে ভূমি সমান 14। আর যেহেতু সব কিছু বলছে কি এখানে গজ, তাহলে আমরা লিখতে হবে ভূমির দৈর্ঘ্য 14 গজ।